সিস্টার নিবেদিতার কথা আমরা সকলেই জানি। এই কিংবদন্তি ছিলেন একজন আইরিশ সমাজকর্মী, শিক্ষক এবং স্বামী বিবেকানন্দের শিষ্য। তিনি শিখেছিলেন মানুষের সেবা করা মানেই ঈশ্বরের সেবা। এই কথাটা তার মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে তিনি নিজের দেশ ছেড়ে ভারতে চলে আসেন মানুষের সেবা করার জন্য। মানুষের জন্য নিজের জীবন ত্যাগের কারণে তিনি ভারতের একজন শ্রদ্ধাশীল মানুষ। তিনি মানুষের সেবার পাশাপাশি স্বাধীনতার আন্দোলনের সমর্থন করেছেন এবং রেখে গেছেন নারীদের জন্য গুরুত্বপূর্ণ অবদান। 28 অক্টোবর 1867 সাল আয়ারল্যান্ডে ড্যানগগন শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা একজন ধর্মযাজক। মা মারা যাওয়ার পর সিস্টার নিবেদিতা তার দাদামশাইয়ের কাছে মানুষ হয়েছেন। তিনি লন্ডন চার্চ বোর্ডিং স্কুল এবং হ্যালিফ্যাক্স কলেজে পদার্থবিজ্ঞান, শিল্প, সঙ্গীত এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। তার বয়স যখন 17 বছর তখন থেকে তিনি শিক্ষকতার পেশা গ্রহণ করেছিলেন। প্রাইভেট স্কুলে ছোট শিশুদের পড়াতেন। পড়াশোনার পাশাপাশি তিনি একজন লেখিকাও ছিলেন। অনেক পত্রিকা ও ম্যাগাজিনে লিখতেন। আস্তে আস্তে তার নাম ছড়িয়ে পড়ে। 1855 সালে লন্ডনে থাকাকালীন তার পরিচয় হয় স্বামী বিবেকানন্দের সঙ্গে এবং বিবেকানন্দের নীতিগুলি তার মনের অন্তরে বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলে এবং সেদিন থেকেই তিনি বিবেকানন্দকেই নিজের গুরু বলে মানেন। গৌতম বুদ্ধ এবং বিবেকানন্দের নীতি তার জীবনের গভীর প্রভাব ফেলে। তিনি স্বামী বিবেকানন্দের তত্ত্বাবধানে ব্রহ্মচর্য ব্রত দীক্ষা গ্রহণ করেন 1898 সালে। তিনি বহু জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং সেখানকার সংস্কৃতি বোঝার চেষ্টা করেছেন। কলকাতায় ভয়াবহ প্লেগ রোগ চলাকালীন তিনি ভালো সেবা প্রদান করেন। সেবার পাশাপাশি তিনি নারী শিক্ষার উন্নতির জন্য উত্তর কলকাতায় বালিকা বিদ্যালয় স্থাপন করেন। তিনি স্বাধীনতা আন্দোলনে সরাসরি অংশ না নিলেও তার লেখার মধ্য দিয়ে জাতীয় আন্দোলনের অংশ নেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।